কৃষ্ণ। আজকে শ্রীমদ্ ভগবতের পঞ্চম স্কন্ধের 49 অধ্যায় জম্বুদ্বীপের অতিরিক্ত বর্ণনায় আপনারা জানতে পারবেন ভারতবর্ষের মহিমা। কিমপুরুষ বর্ষ শ্রীরামচন্দ্র যে কীভাবে পূজিত হন সে কথাও এখানে বর্ণনা করা হয়েছে। এখানে আপনার প্রাচীন ভারতের বা আগেকার দিনে যে ভারত কেমন ছিল সে সম্বন্ধে, তাদের অধিবাসী সম্বন্ধে অনেক বিস্তৃত তথ্য জানতে পারবেন। শিল সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, কিমপুরুষ বর্ষে হনুমান সর্বদা সেই বর্ষবাসীগণ সহ লক্ষণাগ্রজ এবং সীতাপতি শ্রীরামচন্দ্রের প্রেমময়ী সেবায় যুক্ত। গন্ধর্বগণ সর্বদা শ্রীরামচন্দ্রের মহিমা কীর্তনরত। সেই কীর্তন পরম কল্যাণময়ী। কিমপুরুষ বর্ষপতি আরিষ্ঠেন সহ হনুমান নিরন্তর অত্যন্ত মনোযোগ সহকারে সেই মহিমা শ্রবণ করেন। হনুমান নিম্নলিখিত মন্ত্রগুলি জ্ঞান করেন। হনুমানের মন্ত্রোচ্চারণ: আমি আপনার প্রসন্নতা বিধানের জন্য প্রণব জপ করি। সর্বশ্রেষ্ঠ পুরুষদের মধ্যে আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আপনি আর্যদের সমস্ত সদ্গুণের উৎস। আপনার চরিত্র ও আচরণ সর্বদা অবিচল এবং আপনার ইন্দ্রিয় ও চিত্ত সর্বদা সংযত। একজন সাধারণ মানুষের মতো আচরণ করে আপনি আপনার আদর্শ চরিত্র প্রদর্শন করে সকলকে শিক্ষা দেন কিভাবে আচরণ করা কর্তব্য। কি নিকষ পাথরে কেবল স্বর্ণের গুণের পরীক্ষা হয়, কিন্তু আপনি এমনই পরশমণি যাতে সমস্ত উত্তম গুণের পরীক্ষা হয়। আপনি ভক্তাগ্রগণ্য ব্রাহ্মণদের দ্বারা উপাসিত। হে পরম পুরুষ, হে রাজাধিরাজ, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। যার সচ্চিদানন্দ বিগ্রহ জড়গুণের দ্বারা কলুষিত নয়, সেই ভগবানকে শুদ্ধ চেতনার দ্বারাই দর্শন করা যায়। বেদান্তে তাকে এক এবং অদ্বিতীয় বলে বর্ণনা করা হয়েছে। তার চিন্ময় শক্তির প্রভাবে তিনি জড় কলুষের অতীত, এবং যেহেতু তিনি জড় দৃষ্টির বিষয় নয়, তাই তিনি প্রত্যক্ষ স্বরূপ। তিনি মায়িক চেষ্টা শূন্য এবং তিনি প্রকৃত নাম ও রূপ বিবর্জিত। কেবল শুদ্ধ চেতনায় বা কৃষ্ণ চেতনায় ভগবানের চিন্ময় রূপ দর্শন করা যায়। সেই ভগবান শ্রীরামচন্দ্রের সেই পাদপদ্মের নিষ্ঠাপরায়ণ হয়ে আমরা তার চরণ কমলে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। রাক্ষসরাজ রাবণ মানুষ ব্যতীত অন্য কারোর বদ্ধ ছিল না, এবং সেই জন্য ভগবান শ্রীরামচন্দ্র মনুষ্যরূপে অবতীর্ণ হয়েছিলেন। কিন্তু শ্রীরামচন্দ্রের উদ্দেশ্য কেবল রাবণকে বধ করাই ছিল না। স্ত্রী সঙ্গ যে বহু দুঃখের কারণ তা মর্ত্যজীবদের শিক্ষা দেওয়াও তার অবতরণের অন্যতম উদ্দেশ্য ছিল। তিনি বিশ্বাত্মা, পরমেশ্বর, এবং তিনি স্বরূপে আনন্দ উপভোগ করেন। তার শোচনীয় কিছুই নেই। অতএব তার সীতাদেবীর বিরহজনিত দুঃখ কী করে হতে পারে? যেহেতু শ্রীরামচন্দ্র হচ্ছেন ভগবান বাসুদেব, তাই তিনি এই ত্রিভুবনের কোনো কিছুর প্রতি আসক্ত নন। সমস্ত আত্মতত্ত্ববিদ মহাত্মাদের তিনি প্রিয়তম পরমাত্মা এবং অন্তরঙ্গ সহিত। তিনি সর্বৈশ্বর্যপূর্ণ, তাই তার পক্ষে পত্নীর বিরহে দুঃখিত হওয়া এবং তার পত্নী ও কনিষ্ঠ ভ্রাতা লক্ষণকে ত্যাগ করাও সম্ভব নয়। এই দুয়ের কোনো একটি ত্যাগ করাও তার পক্ষে সম্পূর্ণরূপে অসম্ভব। উচ্চকুলে জন্ম, সৌন্দর্য, বাকচাতুরী, বুদ্ধি বা জাতি ইত্যাদির দ্বারা ভগবান শ্রীরামচন্দ্রের সঙ্গে সখ্য স্থাপন করা যায় না। তার সঙ্গে সখ্য স্থাপন করার জন্য এই সমস্ত গুণগুলির আবশ্যকতা হয় না। আমরা অসভ্য বনচর, আমরা উচ্চকুলে জন্মগ্রহণ করিনি, আমাদের দৈহিক সৌন্দর্য নেই এবং আমরা সভ্য মানুষের মতো কথা বলতে পারি না। তবুও ভগবান শ্রীরামচন্দ্র আমাদের তার সখারূপে অঙ্গীকার করেছেন। অতএব দেব, অসুর, মানুষ অথবা পশু পাখি প্রভৃতি যে কেউ হোক না কেন, সকলেরই কর্তব্য ভগবান শ্রীরামচন্দ্রের ভজনা করা। যিনি নররূপে এই পৃথিবীতেই আবির্ভূত হয়েছেন, তার ভজনের জন্য বহু তপস্যার প্রয়োজন হয় না, কারণ তিনি তার ভক্তের অল্প সেবাতেই সন্তুষ্ট হন, এবং তিনি সন্তুষ্ট হলে ভক্ত সার্থক হন। শ্রীরামচন্দ্র সমস্ত অযোধ্যাবাসীদের বৈকুণ্ঠে নিয়ে গিয়েছিলেন। ছিল সুখদেব গোস্বামী বললেন, ভগবানের মহিমা অচিন্ত্য। ভক্তদের কৃপাপূর্বক ধর্ম, জ্ঞান, বৈরাগ্য, ঐশ্বর্য, ইন্দ্রিয় সংযম ও নিরহংকার শিক্ষা দান করার জন্য তিনি ভারতবর্ষে বদ্রিকাশ্রম নামক স্থানে আবির্ভূত হয়েছেন। তিনি চিন্ময়, ঐশ্বর্যপূর্ণ এবং কল্পান্ত পর্যন্ত তপস্যায়রত। এটি আত্ম উপলব্ধির পন্থা। নারদ পঞ্চরত্ন নামক গ্রন্থে ভগবান নারদ অত্যন্ত বিস্তারিতভাবে বর্ণনা করেছেন কীভাবে জ্ঞান এবং যোগের দ্বারা জীবনের পরম লক্ষ্য ভক্তি লাভ করা যায়। তিনি ভগবানের মহিমাও বর্ণনা করেছেন। দেবশ্রী নারদ এই চিন্ময় গ্রন্থের বিষয়বস্তু সাবর্ণী মনুকে উপদেশ দিয়েছিলেন, যাতে তিনি বর্ণাশ্রম ধর্ম অনুষ্ঠানকারী ভারতবাসীদের ভগবত ভক্তি লাভের পন্থা প্রদর্শন করতে পারেন। এইভাবে নারদমুনি ভারতবাসীদের সঙ্গে সর্বদা নরনারায়ণের সেবায় যুক্ত হয়ে নিম্নলিখিত মন্ত্র কীর্তন করেন। সমস্ত ঋষিদের মধ্যে শ্রেষ্ঠ ভগবান নরনারায়ণকে নমস্কার। তিনি জিতেন্দ্রিয়, নিরহংকার, নিকিঞ্চনের ধন, পরমহংসদের গুরু এবং আত্মারামগণের অধিপতি। তার শ্রীপাদপদ্মে আমি বারবার প্রণতি নিবেদন করি। দেবশ্রী নারদ নিম্নলিখিত মন্ত্রটি কীর্তন করে নরনারায়ণের আরাধনা করেন। ভগবান এই জগতের সৃষ্টি, পালন ও সংহারের কর্তা, তবুও তিনি সর্বতোভাবে কর্তৃত্বাভিমান শূন্য।
যদিও মূর্খ মানুষেরা মনে করে যে তিনি আমাদের মতো একটি জড়শরীর ধারণ করেছেন, কিন্তু তিনি ক্ষুধা, তৃষ্ণা এবং ক্লান্তির দৈহিক ক্লেশের দ্বারা প্রভাবিত হন না। যদিও তিনি সব কিছুর সাক্ষী, তবুও সেই সমস্ত বিষয়ের দ্বারা তার ইন্দ্রিয় কলুষিত হয় না। সেই অনাসক্ত জগতের সাক্ষী পরমাত্মা শ্রী ভগবানকে আমি আমার বারবার প্রণাম নিবেদন করি। হে ভগবান, যোগেশ্বর ভগবান, আত্মতত্ত্ববিদ ব্রহ্মা হিরণ্যগর্ভ যে যোগের পন্থা বর্ণনা করেছিলেন, তারই পুনরাবৃত্তি এটি। মৃত্যুর সময় যোগীরা আপনার শ্রীপাদপদ্মে তাদের চিত্ত স্থাপন করে তাদের জড়দেহ ত্যাগ করেন। সেটি হচ্ছে যোগের পূর্ণতা। বিষয়াসক্ত ব্যক্তিরা সাধারণত তাদের বর্তমান শরীর এবং ভবিষ্যৎ শরীরের সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি অত্যন্ত আসক্ত থাকে। তাই তারা সর্বদা তাদের পত্নী, সন্তান এবং ধন সম্পদের চিন্তায় সর্বদা মগ্ন থাকে এবং মলমূত্রে পূর্ণ শরীরটি ত্যাগ করার ব্যাপারে অত্যন্ত ভীত হয়। কিন্তু কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলনকারী ব্যক্তিও যদি তাদের মতো মৃত্যুভয়ে ভীত হন, তাহলে শাস্ত্র অধ্যয়ন করে কী লাভ? তা কেবল সময়ের অপচয় করা মাত্র। অতএব হে অধক্ষজ ভগবান, দয়া করে আপনি আমাদের ভক্তিযোগ সম্পাদন করার শক্তি দিন, যাতে আমরা আমাদের অস্থির মনকে সংযত করে আপনার চিন্তায় তা স্থির করতে পারি। আমরা আপনার মায়ার দ্বারা প্রভাবিত, তাই আমরা মলমূত্রপূর্ণ এই দেহের প্রতি এবং এই দেহের সঙ্গে সম্পর্কিত যা কিছু সেই সবের প্রতি অত্যন্ত আসক্ত। ভগবত ভক্তি ব্যতীত এই আসক্তি ত্যাগ করার আর কোনো উপায় নেই। অতএব দয়া করে আপনি আমাদের এই বর দান করুন। ভারতবর্ষে ইলাবৃত বর্ষের মতো বহু পর্বত এবং নদী রয়েছে। মলয়, মঙ্গলপ্রস্থ, মৈনাক, ত্রিকূট, ঋষভ, কুটক, কোলকক, সহ্য, দেবগিরি, ঋষ্যমুখ, শ্রীশৈলক, বেঙ্কট, মহেন্দ্র, বারিধার, বিন্দ, শুক্তিমান, ঋক্ষগিরি, পরিযাত্র, দ্রোণ, চিত্তকূট, গোবর্ধন, বৈরতক, ককুপ, নীল, গোকামুখ, ইন্দ্রকিল, কামগিরি আদি শত সহস্র পর্বত রয়েছে এবং তাদের সানুদেশ থেকে উৎপন্ন অসংখ্য নদ নদী রয়েছে। তাদের মধ্যে ব্রহ্মপুত্র ও সোন এই দুটি নদ এবং চন্দ্রবসা, তাম্রপর্ণী, অবটেদা, কিতমালা, বৈহাওসী, কাবেরী, বেণী, পয়স্বিনী, শর্করাবর্তা, তুঙ্গভদ্রা, কৃষ্ণবেন্না, ভীমরতী, গোদাবরী, নির্বিন্ধা, পয়স্নী, তাপী, ব্রেবা, সুরসা, নর্মদা, চর্মণ্যমতী, মহানদী, বেদস্মিতি, ঋষিকুল্যা, ত্রিশামা, কৌশিকী, মন্দাকিনী, যমুনা, সরস্বতী, দিশোদ্যতী, গোমতী, সরজু, রোধস্বতী, সপ্তবতী, সুষমা, শতদ্রু, চন্দ্রভাগা, মরুদ্বিধা, বিতস্তা, অশ্বিনিকী, বিশ্বা এ সমস্ত মহানদী প্রধান। ভারতবাসীরা এই সমস্ত নদী স্মরণ করার ফলে পবিত্র হয়। কখনো কখনো তারা এই সমস্ত নদীর নাম মন্ত্ররূপে উচ্চারণ করেন এবং কখনো কখনো তারা সেই নদীর জল স্পর্শ করে তাতে স্নান করেন। এইভাবে ভারতবাসীরা পবিত্র হয়। এই বর্ষে যারা জন্মগ্রহণ করে তারা সত্ত্ব, রজ এবং তমগুণে তাদের কর্ম অনুসারে দৈবী, মানসী ও নারকী প্রভৃতি নানা রকম গতি লাভ করে। কারণ ভারতবর্ষে মানুষ ঠিক তার পূর্বকৃত কর্মের ফল অনুসারে জন্মগ্রহণ করেন। কেউ যদি সদ্গুরুর দ্বারা তার স্থিতি সম্বন্ধে অবগত হয়ে যথাযথভাবে শিক্ষা লাভ করার মাধ্যমে বর্ণাশ্রম ধর্ম অনুসারে ভগবান শ্রীবিষ্ণুর সেবায় যুক্ত হয়, তাহলে তার জীবন সার্থক হয়। বহু বহু জন্মের পর পুণ্যকর্মের ফল যখন পরিপক্ক হয়, তখন শুদ্ধ ভক্তের সঙ্গ করার সৌভাগ্য লাভ হয়। নানা প্রকার সকাম কর্মের ফলে অবিদ্যার যে বন্ধন, তা যখন ছেদ করতে সে সক্ষম হয় শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে, তখন সর্বভূতের আত্মা, আসক্তিরহিত মন ও বাক্যের অগোচর এবং সম্পূর্ণরূপে স্বতন্ত্র ভগবান বাসুদেবে তার ভক্তি লাভ হয়। বাসুদেবের প্রতি এই প্রেমময়ী সেবা বা ভক্তিযোগই হচ্ছে মুক্তির প্রকৃত পথ। যেহেতু মনুষ্য জন্ম আত্ম উপলব্ধির সর্বশ্রেষ্ঠ উপায়, তাই স্বর্গের দেবতারা বলেন, আহা, এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন যে মানুষেরা, তারা নিশ্চয়ই মহাপুণ্যজনক তপস্যা করেছেন। ভক্ত বা ভগবান নিশ্চয়ই তাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছেন। তা না হলে কীভাবে তারা এমনভাবে ভগবত ভক্তিতে যুক্ত হয়েছেন? আমরা ভগবত ভক্তি সম্পাদনের সৌভাগ্য লাভের জন্য ভারতবর্ষে মনুষ্য জন্ম লাভ করতে চাই, আর এই মানুষেরা ইতিমধ্যেই সেই সৌভাগ্য লাভ করেছেন। দেবতারা বললেন, দুষ্কর যজ্ঞ, কঠোর তপস্যা, ব্রত ও দানাদির ফলে আমরা স্বর্গ লাভ করেছি, কিন্তু তাতে কি ফল লাভ হলো? এখানে আমরা ইন্দ্রিয় সুখ ভোগে প্রবলভাবে লিপ্ত হওয়ার ফলে ভগবান শ্রী নারায়ণের শ্রী পাদপদ্ম কদাচিৎ স্মরণ করতে পারি। প্রকৃতপক্ষে অত্যধিক ইন্দ্রিয় সুখ ভোগের ফলে আমরা তার শ্রী পাদপদ্মের কথা প্রায় ভুলেই গেছি। ব্রহ্মলোকে কোটি কোটি বৎসর দীর্ঘ আয়ু লাভ করা থেকে ভারতবর্ষে অল্প আয়ু লাভ করাও শ্রেয়স্কর। কারণ ব্রহ্মলোকে উন্নীত হলেও জন্ম মৃত্যু সম্বন্ধিত সংসার চক্রে ফিরে আসতে হয়। অথচ নিম্নতর লোক ভারতবর্ষের অল্প আয়ু হলেও এখানে ভগবানের শ্রী পাদপদ্মের সর্বতভাবে শরণাগত হয়ে পূর্ণ কৃষ্ণ ভক্তি লাভ করার মাধ্যমে সর্বোচ্চ সিদ্ধি সাধন করা যায়। এইভাবে জন্ম মৃত্যুর অতীত বৈকুণ্ঠ লোকে অভয় পথ প্রাপ্ত হওয়া যায়।
যে স্থানে ভগবানের কথারূপ অমৃতের গঙ্গা প্রবাহিত হয় না, যে স্থানে সেইরূপ পবিত্র নদীর তটে আশ্রিত ভক্ত ভাগবতদের অধিষ্ঠান নেই, যে স্থানে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য নৃত্য গীত ইত্যাদি মহোৎসব সহকারে সংকীর্তনযোগ্য হয় না, সেই স্থান ব্রহ্মলোক হলেও প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি কখনও সেই স্থান আশ্রয় গ্রহণ করবেন না। ভারতবর্ষ ভগবত ভক্তি সম্পাদনের উপযুক্ত স্থান ও পরিবেশ প্রদান করে, যার ফলে মানুষ জ্ঞান এবং কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারে। যদি কেউ সংকীর্তনযোগ্য অনুষ্ঠান করার জন্য ভারতবর্ষের নির্মল ইন্দ্রিয় সমন্বিত মনুষ্যদেহ লাভ করা সত্ত্বেও সেই সুযোগের সদ্ব্যবহার না করে, তাহলে তার আস্থা ঠিক বনচর পশুপক্ষীর মতো। অসাবধানতা বশত যারা পুনরায় ব্যাধ কর্তৃক বন্দী হয়। ভারতবর্ষে বহু দেবতা উপাসক রয়েছেন। ইন্দ্র, চন্দ্র, সূর্য আদি সমস্ত দেবতারা পৃথকভাবে উপাসিত হলেও তারা ভগবানের দ্বারা নিযুক্ত দায়িত্বশীল সমস্ত কর্মচারী। সেই সমস্ত উপাসকেরা দেবতাগণকে ভগবানের বিভিন্ন অংশরূপে জেনে তাদের উদ্দেশ্যে আহুতি প্রদান করেন। তাই ভগবান সেই সমস্ত নৈবেদ্য গ্রহণ করেন এবং উপাসকদের বাসনা পূর্ণ করে ধীরে ধীরে ভগবত ভক্তির স্তরে উন্নীত করেন। যেহেতু ভগবান পূর্ণ, তার চিন্ময় শরীরের অংশমাত্রের পূজা করলেও তাদের অভীষ্ট বর প্রদান করেন। যে ভক্ত জড় বাসনা নিয়ে ভগবানের কাছে যান, ভগবান তার সেই সমস্ত বাসনা পূর্ণ করেন। কিন্তু যে বাসনা থেকে পুনঃ পুনঃ বাসনার উদয় হয়, সেই বাসনা তিনি পূর্ণ করেন না। কিন্তু ভক্ত তার শ্রীপাদপদ্মের অভিলাষ না করলেও ভগবান স্বয়ং তার ভক্তকে শ্রীপাদপদ্মের আশ্রয় প্রদান করেন এবং সেই আশ্রয়ে তার সমস্ত বাসনা পূর্ণ করে। এটিই ভগবানের বিশেষ কৃপা। আমরা নিঃসন্দেহে যজ্ঞ, বেদ অধ্যয়ন এবং অন্যান্য সৎকর্মের অনুষ্ঠানজনিত পুণ্যের ফলে এখন স্বর্গলোকে বাস করছি, কিন্তু একদিন আমাদের জীবন শেষ হয়ে যাবে। তাই আমরা প্রার্থনা করি যে যদি আমাদের পুণ্যের কিছুমাত্র অবশিষ্ট থাকে, তারপরে যেন আমরা ভারতবর্ষে ভগবানের সেই পাদপদ্ম স্মরণ করার উপযোগী মনুষ্য জন্ম লাভ করতে পারি। ভগবান কৃপাপূর্বক স্বয়ং সেই ভারতবর্ষে আবির্ভূত হয়ে সেই বর্ষবাসীদের কল্যাণ বিস্তার করেন। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, কোনো কোনো পণ্ডিতের মতে জম্বুদ্বীপের 8টি উপদ্বীপ রয়েছে। মহারাজ সগরের পুত্ররা যখন তাদের হারিয়ে যাওয়া অশ্বের অন্বেষণে পৃথিবীর চতুর্দিকে খনন করেন, তখন ওই 8টি দ্বীপের সৃষ্টি হয়। সেই দ্বীপগুলির নাম স্বর্ণপ্রস্থ, চন্দ্রশুক্র, আবর্তন, রমণক, মন্দর হরিণ, পঞ্চজন্য, সিংহল এবং লঙ্কা। হে ভারতোত্তম মহারাজ পরীক্ষিত, জম্বুদ্বীপের বর্ষবিভাগ সম্বন্ধে আমি যেভাবে উপদেশপ্রাপ্ত হয়েছিলাম তা তোমার কাছে আমি বর্ণনা করলাম। ইতি শ্রীমদ্ভগবতের পঞ্চম স্কন্ধের জম্বুদ্বীপের অতিরিক্ত বর্ণনা নামক 49 অধ্যায়ের ভক্তিবেদান্ত অনুবাদ সম্পূর্ণ হল। হরে কৃষ্ণ।